যদি কোরআন অবমাননার পরে আপনারা কোনো শাস্তির ব্যবস্থা না করে নীরব থাকেন, তাহলে আপনাদেরকে এই সংবিধান থেকে আমরা হটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। 90% মুসলমানদের ভোটে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় যায় তারা নীরব আছে, তারা চুপ আছে, তখন বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন চুপ থাকতে পারে না। কারণ আমরা চাই না বাংলাদেশে কোন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের সংবিধান অবমাননা হোক। যখন আমরা দেখেছি বিগত জমানায় প্রধানমন্ত্রীর যদি অবমাননা করা হয়, 1-2 দিনের ভিতরেই তাদেরকে জেলখানায় নিয়ে শাস্তির আওতায় আনা হয়। জামাত ইসলামের আমিরের যদি এমন অবমাননা করা হতো, জামাতের ভাইয়েরা চুপ থাকতেন না। অনুরূপভাবে বিএনপির প্রধানের যদি এভাবে অবমাননা করা হতো, আপনারা নীরব থাকতেন না। কিন্তু বাংলাদেশের 92% মুসলমানের সংবিধান আল কোরআনকে অবমাননা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং যে এই অপকর্ম করেছে তাকে শাস্তির আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা এমন একটি আইন প্রণয়ন করুন বাংলাদেশে ইতিপূর্বে যারা কোরআন সহ অন্যান্য ধর্মীয় কিতাব অবমাননা করেছে, সামনে যারা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, প্রিয় প্রতিষ্ঠাগণ, আপনারা এই থাকেন না। যদি কোরআন অবমাননার পরে আপনারা কোনো শাস্তির ব্যবস্থা না করে নীরব থাকেন, তাহলে আপনাদেরকে এই সংবিধান থেকে আমরা হটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।